আসসালামু আলাইকুম। আরেকটা খবর দর্শক একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই। আগে খবরটা আপনাদেরকে শোনাই। হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফাটলো সাবেক মন্ত্রী কামরুলের। কেন এই ঘটনাগুলি ঘটছে এটার একটা ব্যাখ্যা দেব। তার আগে আপনাদের কাছে একটু শোনাই যে কি হয়েছে। আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এরপর তাকে মাথায় প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যান্ডেজ লাগানো হয়। সোমবার সকালে দুদকের একটি মামলায় হাজিরার জন্য কামরুল ইসলামকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তিনি প্রস্রাব করতে হাজতখানার টয়লেটে যান। পরে মাথা ঘুরে টয়লেটে পড়ে যান তিনি। এতে মাথার পেছনে কেটে রক্তাক্ত হন। এরপর হাজতখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন কামরুলের আইনজীবী নাসিম মাহমুদ। তিনি বলেন, আজ কামরুল ইসলামকে দুদকের মামলায় আদালতে হাজতখানা আনা হয়। গত নভেম্বর থেকে তিনি জেল হাজতে আটক আছেন। বিভিন্ন মামলায় কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে আছেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। দিন দিন তার ওজন কমে যাচ্ছে, তার শরীর দুর্বল। যাই হোক, বোঝা গেছে। এখন আসি, বিশ্লেষণটা হলো এই যে আসলে গত 15 বছরে এই যে আওয়ামী লীগের যে মন্ত্রীরা, তারা শত শত কোটি টাকার মালিক। তাদের ব্যক্তিগত জীবন যদি চিন্তা করেন, অকল্পনীয়। মনে করেন রাজা বাদশারা যেভাবে জীবনযাপন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে, তারা মোটামুটি বাংলাদেশেই এক একটা সৌদি আরবের যে রাজরাজরাদের বাসস্থান সেরকমই কিন্তু বানাইছিল এবং সেইভাবেই তারা জীবনযাপনে অভ্যস্ত ছিল। তাদের যে বাথরুমে পড়ে গেল, নিশ্চয়ই ওখানে তো খুব কমোট আলাপ নেই, বাথরুম নেই, তো কমোটের ওনারা বসতে অভ্যস্ত। তো সেখানে তাদের এই যে পেন সমতল যে কমোট, সেইগুলিতে বসতে অভ্যস্ত না। তারপরে তাদের বয়স হয়ে গেছে, বয়স হওয়ার কারণে বয়সজনিত কিছু অসুখ বিসুখ আছে, শরীর দুর্বল। এই দুর্বলতাগুলো কাটানোর জন্য ওনারা খেয়াল করবেন যে মাসের মধ্যে 3 বার 4 বার 5 বার ওনারা সিঙ্গাপুরে থাকেন এবং সিঙ্গাপুরে যে 15 দিন 20 দিন 1 মাস থাকেন, 2-3 কোটি টাকা 4 কোটি টাকা তারা ব্যয় করেন। এইভাবে তারা শরীরটা মেরামত রাখছিল। এখন হঠাৎ করে যে এইরকম শেখ হাসিনার পতন হবে, এরকম একটা বিপর্যয় হবে এবং এরকম জেলখানায় থাকতে হবে এসি ছাড়া, ফ্যানের নিচে, এটা তো কল্পনাই করতে পারে না। তো ফলে আস্তে আস্তে কিন্তু শুধু কামরুল ইসলাম না, অনেকেই কিন্তু এখন অসুস্থ হচ্ছেন। কেউ কেউ হয়তো শরীর ভালো, যেমন জুনায়েদ আহমেদ পলক, তিনি জেলখানার মধ্যে বসে এখন আইন বিষয়ে পড়াশোনা করতে যাচ্ছে। ফৌজদারি বিষয়ক নানা রকম দণ্ডবিধি যে বইপত্র, সেগুলি তিনি পড়ছেন। কিন্তু সালমান এফ রহমানের জীবনটা চিন্তা করেন। বাংলাদেশে সালমান এফ রহমানের জীবন, কামরুল ইসলামদের যে জীবন, এটা তো সৌদি বাদশাদের যে জীবনযাপন, সেটাকেও কখনো কখনো হার মানায়। তো ওনারা এখন এই জীবন অভ্যস্ত না বলে ওনারা খুব দ্রুত অসুস্থ হচ্ছেন, ওই পড়ে যাচ্ছেন, উল্টায় যাচ্ছেন, এই একটা অবস্থার মধ্যে তারা পড়ছে। এটা একটা কি বলবো, এটা অনিবার্য পরিণতি। এটার থেকে আসলে অন্য কোনো ব্যবস্থা নেই। তারপরেও তো ধরেন মানে নিয়মিত যে আইনি কার্যক্রম, তার মধ্যে কিন্তু আছে। কেউ কিন্তু মানে একদিনের জন্যও কাউকে গুম থাকতে হয়নি, একদিনের জন্যও কাউকে আয়না ঘরে যেতে হয়নি। তারা নিয়মিত যে বিচারিক আদালত, জেলখানা, কারাগার, রিমান্ড, এইগুলির মধ্যে আছে। এবং এই রিমান্ড মানে কি, যেমন শেষের দিকে যে রিমান্ড ছিল, হারুন, মানে নিশ্চয়ই জানেন যে ছাত্র আন্দোলনে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে রীতিমতো ঝোলায় তাদেরকে পেটানো হয়েছে। এখনো পর্যন্ত কি কোনো আওয়ামী লীগের নেতা মন্ত্রী তাদের গায়ে একটা দাগ দেখাতে পারবে যে মারা হয়েছে বা ধমক দেওয়া হয়েছে? কিছুই না। তো তারপরও কিন্তু এই ধকলটা তারা সহ্য করতে পারছে না। এই জন্যই বলছি যে তারা এমনভাবে জীবনযাপনটা করছে, মানে বানায় ফেলছিল আয়েশি জীবন, যে তারা মনে করছে এটাই জীবন, এটা সারা জীবন এইভাবেই তাদের আনন্দ ফুর্তিতে থাকবেন। আর বিরোধী পক্ষ যারা আছে তারা জেল খাটবে, মরবে, তাদের কোনো সমস্যা নেই, তারা গুম হবে, মারা যাবে। এই হলো অবস্থা। এই কারণেই আজকে কামরুল ইসলামদের এই পরিণতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।